অনলাইন থেকে জিনিস কেনার পর যে এত বড় একটা প্রতারণার শিকার হব কখনো পরিকল্পনা করিনি। এর আগে দারাজ থেকে আমরা অনেক কিছু অর্ডার করেছি। বাংলাদেশে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু দারাজ থেকে অর্ডার করে থাকে। আমার মতো অনেকেই দারাজকে খুবই বিশ্বাস করে। আমরাও কিন্তু খুবই বিশ্বাস করি। কারণ কম বেশি আমরা সবাই কিন্তু দারাজের ব্যবহার করে থাকি। অনলাইন কেনাকাটার মাধ্যমে দারাজ থেকে আমরা পার্সেলটা করে থাকি। এর আগেরবার অনেকগুলো পার্সেল আমরা আনপ্যাক করেছি। আর যেটা আমরা অনলাইনে কোনো কিছু যদি কিনে থাকি সেটা আনপ্যাক করার জন্য আমরা আসলে ব্যাকুল হয়ে থাকি। সেম আমিও আজকে অনেক ব্যাকুল ছিলাম আজকের এই পার্সেলটা আনপ্যাক করব। কিন্তু আনপ্যাক করার পরে যে মনটা আমার এত খারাপ হয়ে যাবে কখনো পরিকল্পনাও করিনি। এরকম পার্সেল আমি কখনোই আনপ্যাক করিনি। এজন্য মনটা খুবই খারাপ লাগতেছিল। আমি পার্সেলটা পাওয়া মাত্রই ছাদে এসে আনপ্যাক করতেছিলাম আর মেয়ের বাবাকে ডেকে বলতেছিলাম। মেয়ের বাবা বিশ্বাস করতেছিল না যে এর পার্সেলটা তো এরকম হবে না। কিন্তু আমি বলতেছিলাম তারপরও মানে বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস না হওয়ারই কথা। কারণ এর আগে যতগুলো আমরা পার্সেল আনপ্যাক করেছি বা কোনো কিছু অনলাইনে অর্ডার করেছি সেটা একদমই আমাদের কাছে কোনো কিছু খারাপ হয়নি। সবকিছু সহি সালামতে আমরা পাইছি। সেটা অল্প দামের হোক আর বেশি দামের হোক না কেন। কিন্তু এই পার্সেলটা আনপ্যাক করার পর আমার এত খারাপ মনটা এত খারাপ হয়ে গেছে যা আমি পরিকল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পার্সেল আনপ্যাক করলে তো মন খারাপ তো হয়েই আছে। তারপরে তো কিছু করার নাই। যেহেতু রোজা আছি, ইফতার তো বানাতেই হবে। তো ইফতারি তো মোটামুটি বানাইছি। আজকে আলুর চপ বানাবো। কারণ এর আগে কখনো আমি আলুর চপ বানাইনি। মেয়ের বাবা বলতেছে, "একটু ট্রাই করে দেখো আলুর চপটা বানাতে পারো নাকি? আলুর চপ হলে একটু ভালো হয়।" মেয়ের বাবা যেহেতু খেতে চাইছে সেটা আমি তো কখনোই না করতে পারি না। চেষ্টা করে যাবো। যেমন হোক না কেন সেমনই দেওয়ার চেষ্টা করি তাকে। মানুষের ইচ্ছা বা শেখার কোনো শেষ নাই। আমি মনে করি কে কেমন মনে করে জানি না। তো মেয়ের বাবা বলতেছে, "পারো না তো কি হইছে? এখন তো অনলাইনে YouTube এ সবকিছুই পাওয়া যায়। সেটা না হয় একবার দেখে নাও। যদি ধারণা হয়ে তুমি পারো, তা আজকে না হইলেও পরের দিন আবার ভালো হবে।" তা আমি YouTube এ একটু দেখে ট্রাই করলাম। কিছুটা আলু সেদ্ধ করে নিয়ে একটু মুরগির গোশত ছিল, গোশত দিয়ে আলু যেভাবে চপ তৈরি করে সেভাবেই আমি চপটা তৈরি করছিলাম। কিন্তু চপটা যে এত ফার্স্ট টাইম এত মজার হবে কখনো চিন্তা করি নাই। খেয়ে মনে হচ্ছিল না যে আমি এটা ১ম বার বানিয়েছি। আমি আমার ঠান্ডা জ্বরের কারণে আমি ভাত খেতে পারতেছিলাম না। এই আলুর চপটা দিয়ে আমি সেহরিতে আর প্লাস আ ইফতারের সময় ২ সময় খাইছি। সেহরিতে আমার ৩-৪ টা চপ দিয়েই আমার পুরো প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। ওটা দিয়েই আমি পরের দিন রোজা ছিলাম। মোটামুটি সারাদিনের মন খারাপ, ক্লান্তি সবকিছু দূর হয়ে গেছে ইফতারে বসে গিয়ে। আসলে ভুলটা তো আর আমাদের ছিল না। ভুলটা ছিল যারা ঠকাইছে, যারা ইচ্ছা করে ঠকাতে চায় তারা আসলে কখনোই ভালো কিছু করতে পারবে না। দেন আমরা কিন্তু পরের বারে আমরা ফোন করেছিলাম সঙ্গে যে পার্সেলটা জানি রিটার্ন নেওয়া হয়। বলেছিল যে পরের দিন আমাদেরকে ফোন দেওয়া হবে বা আসবে। তারা কিন্তু আসে নাই বা ফোনও দেয়নি। তো সবারই জন্য দোয়া। সবাই কিন্তু রমজান মাসে সবাই সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।